15ই আগস্ট পর্যন্ত আমরা সরকারকে সময় দিচ্ছি। 15ই আগস্টের মধ্যে যদি এরা ক্ষমা না চায়, এদের বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা না নেওয়া হয়, এই অনন্ত মহারাজকে রাজ্যসভা থেকে বহিষ্কার না করা হয়, তাহলে এরপরে আমরা অনশনে বসবো। আপনারা সংযত হন, যারা ভুল করেছেন ভুল স্বীকার করুন, না হলে এই আন্দোলন দিকে দিকে ছড়িয়ে পড়বে। আর তাদের বাবার বীর্য আর মায়ের গর্ভ দুটোরই লজ্জা, তাদেরকে ধিক্কার। কোনো রকমভাবে কোনো সরকার কেন কোনো ব্যক্তির আক্রমণ আমরা সহ্য করব না। নেতাজি সুভাষচন্দ্র বসুকে বারবার অপমান করা হচ্ছে, এই যে মনীষীদের বারবার অপমান, আজ তারই প্রতিবাদে কলকাতার রাজপথে নেমেছেন এক অরাজনৈতিক দল। ইতিমধ্যে তারা শিয়ালদা থেকে মিছিল করে আসেন এবং তাদের দাবি স্পষ্ট, অনন্ত মহারাজকে দ্রুত পদত্যাগ করতে হবে রাজ্যসভা থেকে এবং তাকে ক্ষমা চাইতে হবে। আজ তারই প্রতিবাদে তারা কলকাতার রাজপথে নেমেছেন এবং তারা এখান থেকে হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের দাবি যদি মানা না হয় তারা 15ই আগস্টের পর বৃহত্তর আন্দোলন করবেন এবং দিল্লি যাওয়ার তারা হুঁশিয়ারি দিলেন। ঠিক তারা কি বলছেন বিস্তারিত দেখুন। এই নোংরামি করছে তারা আজকে থেকে করছে না, স্বাধীনতার আগে থেকে আমরা দেখেছি কংগ্রেস নেতাজিকে নিয়ে কি নোংরামি করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে কংগ্রেসের থেকে বের করার জন্য গান্ধীর মতো মহান ব্যক্তি কি চক্রান্ত করেছে। তারপরে আমরা দেখেছি বামপন্থীরা নেতাজিকে তোজর কুকুর বলে অসম্মান করেছে। আজকে বিজেপির কিছু অশিক্ষিত নেতা, উত্তরবঙ্গের বিশেষ করে অনন্ত মহারাজ, 8 পাস স্বঘোষিত মহারাজ, সে এখন দাম না পেয়ে, বিজেপিতে মূল্য না পেয়ে এই নোংরামিগুলো করে বেড়াচ্ছে। এটার তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং সরকারকে অনুরোধ করব যারা এই নোংরামিগুলো করছে তাদের বিরুদ্ধে শাস্তি নিন, না হলে মানুষের কাছে কিন্তু ভুল বার্তা যাচ্ছে। কে করেছেন আপনি বলুন আমাকে? মনীষীকে বিজেপি সরকার অপমান করেছে নেতাজিকে। ইস্যু ঘোরানোর চেষ্টা করবেন না, সরকার করেনি, যে ব্যক্তি করেছে তার রাজনৈতিক পরিচয় সে বিজেপি করে, তাকে ধরেই আমরা বলছি। দল করেনি, দল কোনোভাবে এককভাবে কাউকে বিরোধিতা করেনি। বিজেপির তিরঙ্গা যাত্রা আজকের থেকে হচ্ছে না, অনেক দিন ধরে হচ্ছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি করেছেন, দীনদয়াল উপাধ্যায় করেছেন, আজকে বিজেপির নেতারা করছেন। সে সবাই করতে পারে, আপনারাও করুন, আমরাও করি। তিরঙ্গা আমাদের জাতীয় পতাকা, আমরা শ্রদ্ধা করি। কিন্তু নেতাজির অপমান যে ব্যক্তিরা করছে, এই অনন্ত মহারাজকে বিজেপি পাত্তা দেয় না। সে কদিন আগেই বলেছিল বিজেপি এখন একটা রাস্তার কুকুরকে পাত্তা দিচ্ছে, কিন্তু আমাকে পাত্তা দিচ্ছে না। তো রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার জন্য আজকে এই মন্তব্যগুলো অনন্ত মহারাজ করছে। তাকে কেউ চিনত না পশ্চিমবঙ্গে। প্রেমীদের অপমান শুধু সরকার পরিবর্তনের পরে হয়নি, দেশপ্রেমীদের অপমান বহুকাল ধরে হয়ে আসছে। বামফ্রন্ট অর্থাৎ সিপিএম, তার মধ্যে পিকে নায়ার নেতাজিকে বারংবার কুইসলিং বলে অপমান করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্রকে বারংবার অ্যাটাক করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু জীবিত থাকাকালীন থেকে অপমান করা হয়। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু অন্তর্ধান হয়েছে 1945-এ। উনি মারা গেছেন কিনা সে বিষয়ে বলছি না, সেটা পরের কথা। সে বিষয়ে ডক্টর জয়ন্ত চৌধুরী আছেন, উনি বলবেন, আমরা বলবো না। নেতাজি সুভাষচন্দ্র বসু 1945-এর অন্তর্ধানের পর থেকে যে জিনিসটা হচ্ছে, নেতাজিকে বারংবার অ্যাটাক করা হচ্ছে এবং আজকে নগেন রায় যে অ্যাটাকটি করছে সেটার বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন তৈরি করছি। কোনো রকমভাবে কোনো সরকার কেন কোনো ব্যক্তির আক্রমণ আমরা সহ্য করব না। আমরা সরকারের বিরুদ্ধে নই, আমরা দেশের বিরুদ্ধে নই, আমরা দেশপ্রেমী, আমরা জাতীয়তাবাদী, আমরা সুভাষবাদী, আমরা বামপন্থী নই, আমরা দক্ষিণপন্থী নই, আমরা তৃণমূলী নই, আমরা সুভাষবাদী, আমরা সুভাষপ্রেমী। আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়, আমরা সুভাষপ্রেমী, আমরা সুভাষবাদী। সুভাষচন্দ্র বসুর অপমান সহ্য করবো না। যে মানুষগুলো সারা জীবন নষ্ট করে দিল দেশের জন্য, সে মানুষগুলো অপমান আমরা সহ্য করবো না। যে মানুষগুলো ওই আন্দামান সেলুলার জেল, ওইখানে গিয়ে সারা জীবন নিজের ধ্বংস করে দিল, উল্লাস করদত্তের মতো পাগল হয়ে গেল বিপ্লবীগুলো, তাদের অপমান আমরা সহ্য করব না। সরকারের কাছে অনুরোধ, অবিলম্বে সে বিষয়টি দেখতে হবে, কারণ এর পিছনে গভীর ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে। আমি আশঙ্কা করছি অনন্ত মহারাজ, যিনি রাজ্যসভার সাংসদ, যিনি অঘোষিত মহারাজ, উনি একটাই রাজ্য ভাগের কোনো মতলব করে থাকতে পারেন। কারণ উনি চাইছেন যে দুটি যদি রাজ্য করা যায় এবং উত্তরবঙ্গের যদি আমি মুখ্যমন্ত্রী হতে পারি, এই অলীক স্বপ্ন উনি দেখছেন। এই অলীক স্বপ্ন আমাদের রক্তে, দেহে রক্ত থাকতে আমরা কখনোই হতে দেব না। কারণ আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে সমস্ত বিপ্লবীরা যে রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা দিয়েছেন, তাদের ভূমিকা আমরা কোনোদিন বেঁচে থাকতে আমরা ভুলব না।
সেই সমস্ত ব্যক্তিরা আজকে কিভাবে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত নানা রকম কুরুচিকর মন্তব্য ছবি ব্যবহার করছেন, অথচ রাজ্য ও কেন্দ্রীয় সরকার নীরব। এই নীরবতা ভেঙে সরকারকে অনুরোধ করব অবিলম্বে এই বিষয়টিতে দৃষ্টি দিয়ে অবিলম্বে বন্ধ করা এবং প্রকৃত দোষী যারা আজকে আমাদের এই রাস্তায় নামতে বাধ্য করেছেন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া। আমরা আমাদের মা এবং বাবার সন্তান। আমাদের মা, আপনার মা, আপনার মা, আমার মা, আমাদের কিছু একটা দিন 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন পেটে ধরেছেন। আমাদের বাবারা আমাদের জন্ম দিয়েছেন। তাহলে আপনি যাদের কথা বললেন, যে কাজগুলো করছে বললেন, এক কথায় বলি, তারা তাদের বাবার বীর্য আর মায়ের গর্ভ দুটোরই লজ্জা। তাদেরকে ধিক্কার। না, আমি বলি, আপনি এবার একটু বিতর্কিত প্রশ্ন করছেন, আপনি রাজনৈতিক প্রশ্ন করছেন। আমরা তো আজকে রাজনৈতিক কাজ করছি না, এটা সুভাষচন্দ্রকে কেন্দ্র করে। তবে আমি আপনাকে এইটুকুন বলি, দল, মত, বর্ণ, জাতি, ধর্ম, ভাষা, পোশাক, পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, আমরা পার্থক্য মানি না। আমরা একটাই মানি, ওই ছবিতে যাকে দেখা যাচ্ছে এই মানুষটি হচ্ছেন গোটা জাতি নয়, গোটা মানব জাতির নায়ক। এবং তাকে সারা পৃথিবীর সমস্ত বিপ্লবীরা, আয়ারল্যান্ডের ইমন্ডি ভ্যালেরা, তৎকালীন বর্মা, এখনকার মায়ানমার, ডক্টর বা মো, নেলসন ম্যান্ডেলা সবাই মানতেন। কেন মানতেন? স্বয়ং হিটলার তাকে বলেছিলেন, আপনি দায়িত্ব নিন, দেশের স্বাধীনতা আনুন ভারতের। হিটলার তাকে সাবমেরিনের ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি জাপানের প্রধানমন্ত্রী, জাপানি ফৌজের মাথা মার্শাল তোজো বলেছিলেন, দেশ স্বাধীন হলে আপনি হবেন প্রধানমন্ত্রী। সুভাষচন্দ্র বলেছিলেন, না, দেশের জনগণ ঠিক করবে কে হবে নেতা, আমি ঠিক করব না। সেই মানুষটার সাথে, সেই মানুষটার মতো যতজন মানুষ ছিলেন, এখনও অনেক বিপ্লবী বেঁচে আছেন, 110, 115, 120।